নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে এবং সবসময় ঈশ্বরের পথে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের সূচনা করেছিলেন বাঙালিদের মধ্যে প্রতিবাদ হিসেবে স্বাধীনতা আন্দোলনের সময়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী 100টি অপরাধ করার পর শিশুপালকে হত্যা করার জন্য শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করছিলেন, সেই সময় শ্রীকৃষ্ণের হাতে তর্জনী কেটে রক্ত পড়ছিল। দ্রৌপদী সেই সময় শাড়ির এক অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রৌপদীকে রক্ষা করার। এরপর ধৃতরাষ্ট্রের ভরা সভায় দুর্যোধন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিলেন, সেই সময় শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকেই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। 1431 সালের বা 2024 সালের রাখি পূর্ণিমা পালিত হবে 19 আগস্ট, 2রা ভাদ্র সোমবার। পূর্ণিমার তিথি শুরু হবে 1 ভাদ্র 18 আগস্ট রবিবার রাত্রি 2:37 পূর্ণিমার তিথি সমাপ্ত হবে 2রা ভাদ্র 19 আগস্ট সোমবার রাত্রি 12:44 পূর্ণিমার নিশি পালন ও ব্রত উপবাস পালন হবে 2রা ভাদ্র 19 আগস্ট সোমবার। রাখি পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে 19 আগস্ট 2024 সোমবার 2রা ভাদ্র সন্ধে 6:05 থেকে সন্ধে 7:41 মধ্যে। এবছর অর্থাৎ 2024 সালের ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় হচ্ছে 19 আগস্ট 2024 2রা ভাদ্র 1431 সোমবার সকাল 7:03 থেকে সকাল 10:20 মধ্যে, আবার সকাল 11:47 থেকে সন্ধে 6:29 মধ্যে। 2024 সালের রাখি পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 19 আগস্ট বা 2রা ভাদ্র সোমবার সকাল 5:17 থেকে রাত্রি 12:44 পর্যন্ত। এবারে বলবো রাখি বাঁধার নিয়ম। রাখি বাঁধার জন্য প্রথমে একটা থালা সাজিয়ে নিতে হবে। এই থালাটা তামা কিংবা পিতলের যদি হয় তাহলে খুব ভালো হয়, কারণ তামা এবং পিতল হচ্ছে অতি পবিত্র একটি ধাতু। যাদের তামা বা পিতলের থালা নেই তারা কিন্তু প্লাস্টিক বা স্টিলের থালা ব্যবহার করবে না। এখন বাজারে প্রচুর ধরনের মাটির থালা কিনতে পাওয়া যায়। সেই থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নেবে। এই থালার মধ্যে রাখবে হলুদ, কুমকুম বা রলি, অক্ষত মানে গোটা আতপ চাল। তোমাদের যতজন ভাই বা দাদা আছে ততগুলো রাখ। মনে রেখো, রাখি যেন রঙিন হয়। ঘিয়ের প্রদীপ ও নারকেল এছাড়া চন্দন রাখবে। আমরা ভাইফোঁটার সময় যেমন চন্দন দিয়ে ফোঁটা দিই, সেরকম চন্দনও তোমরা রাখতে পারো। এছাড়া দাদা বা ভাইয়ের পছন্দ মতো মিষ্টি, এই মিষ্টি কিন্তু তোমার নিজের পছন্দ মতো বা সাধ্য মতো রাখতে পারো। এছাড়া ভাইকে যে উপহার দেবে সেই উপহারটাও এতে সাজিয়ে রাখবে। সেটা টাকাও হতে পারে বা কোনো বস্ত্রও হতে পারে। এছাড়া 1 গ্লাস জলও রাখবে। রাখি পূর্ণিমার দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ জামা কাপড় পরে, অবশ্যই মনে রাখবে এই রাখি পূর্ণিমার দিন কখনো কালো পোশাক পরবে না। তারপর গৃহে যে দেবতা রয়েছে সেই দেবতার পুজোটা সেরে নাও। এরপর ঘরে যে দেবতা আছেন তাকে রাখি পরিয়ে দিও। আর যদি কোনো ছবি থাকে তার চরণে রাখি অর্পণ করবে। আর বাড়িতে যদি গোপাল সোনা থাকে তাকে কিন্তু রাখি পরাতে ভুলো না। এরপর নিজের ভাইকে বা দাদাকে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে। তারপর আগে থেকেই যে থালাটা সাজিয়ে রেখেছিলে সেটার থেকে প্রথমে হলুদ বা কুমকুম দিয়ে দাদা বা ভাইয়ের কপালে তিলক করে দিতে হবে। তারপরে আতপ চাল বা অক্ষত দিতে হবে। বাঙালিরা এই দিন ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা বা দইয়ের ফোঁটাও দিয়ে থাকে, আমরা যেরকম ভাইফোঁটার দিন দিয়ে থাকি। এরপর ভাই বা দাদার ডান হাতের কবজিতে তাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে রাখিটা বেঁধে দাও। রাখির সুতো যেন রেশম সুতো হয় বা কটনের যে সুতো হয় সেই সুতো যেন হয়। এরপর আরতি করো। তারপর ভাই বা দাদাকে মিষ্টি মুখ করাও। যদি দাদা হয় তাহলে পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর যদি ভাই হয় তাহলে আশীর্বাদ করবে। দাদা বা ভাইকে যখন রাখি বাঁধবে তখন তাদের মাথা যেন একটা রুমাল দিয়ে ঢাকা থাকে। এরপর দাদা বা ভাইয়ের উদ্দেশ্যে যে উপহারটা রেখেছো সেটা তাদের হাতে তুলে দাও।
আর একটা কথা মনে রেখো, ভাইকে বা দাদাকে নিজের হাতে কিন্তু মিষ্টিমুখ করাবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এইভাবে যদি রাখি বন্ধন উৎসব পালন করা যায় তাহলে দাদা কিংবা ভাই দীর্ঘায়ু হয়। এবার বলবো রাখি বন্ধন উৎসবের মন্ত্র। যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তং প্রতিবন্ধামি রক্ষ মা চলো মা চলো। রাখি বাঁধার যেরকম নিয়ম আছে সেরকম কিন্তু রাখি খোলারও নিয়ম আছে। অনেক ভাইয়েরাই আছে যারা রাখি বাঁধার পরেই রাখি খুলে যেখানে সেখানে রেখে দেয়। শাস্ত্রে রাখি বাঁধার যেরকম নিয়ম আছে সেরকম কিন্তু রাখি খোলার নিয়মেরও উল্লেখ আছে। শাস্ত্রে বলা হয় রাখি উৎসব শেষ হলেই রাখি কিন্তু খুলতে নেই। রাখি যখন খুলবে তখন রাখিটাকে খুলে একটা পবিত্র জায়গায় যত্ন সহকারে রাখতে হয়, কিংবা একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে যেখানে তোমরা দামি জিনিসপত্র রাখো সেইখানে রাখবে। রাখি বন্ধন উৎসবের পর 1 বছর ওই রাখিটিকে রেখে দেবে। পরের বছর একটি নতুন রাখি ভাইয়ের হাতে বাঁধার পর আগের রাখিটিকে একটি প্রবাহমান জলে ভাসিয়ে দেবে। এরকম করলে ভাই ও বোনের সম্পর্ক মজবুত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভাঙা রাখি ঘরে রাখতে নেই। ভাঙা রাখিকে একটি গাছের নিচে রেখে দাও, কিংবা 1 টাকার কয়েন সমেত কোনো জলে ভাসিয়ে দিতে পারো। এবছর রাখি বন্ধন উৎসব তোমাদের প্রত্যেকের খুব ভালো কাটুক এবং প্রতিটি ভাই ও বোনের সম্পর্ক মজবুত ও সুন্দর হোক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।